আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি প্যানকেক। একটু বেশি সফট করে এই প্যানকেকটা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে যদি সেম টু সেম তৈরি করেন আপনাদের কেকটা এরকম সফট হবে। সেই সাথে এই কেকটা খেতেও অনেক বেশি মজার। আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। খুব ইজি করে চলুন আজকের এই প্যানকেকটা বানিয়ে নিই। প্যানকেক তৈরি করার জন্য লাগবে আমাদের 2টা ডিম। তারপর প্রথম হচ্ছে ডিমটা ভেঙে কুসুমটা আলাদা করে নিতে হবে। আমি কুসুম দুটো আলাদা করে নিয়েছি। তারপর হচ্ছে বাকি উপকরণগুলো কুসুমের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তারপর এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তারপর বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভারটা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, আর 2 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে, আর 2 টেবিল চামচ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা একবারে দেওয়া যাবে না, সাদা অংশটা ফুম হতে হতে চিনিটা মিশিয়ে নিতে হবে। তো ডিমের সাদা অংশটা এখন ফুম হয়ে গেছে। যখন এরকম থিক হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন এই ডিমের ফুমটা যে আগে থেকে ময়দার মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম ওটার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এই সময় কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। তারপর কেক তৈরি করার জন্য চুলায় আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর 1 চামচ তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন প্যানকেকগুলো যেই সাইজ করে তৈরি করবেন ওরকম করে দিয়ে দিতে হবে প্যানে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ফুলে অনেকটাই উঁচু হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট পর উল্টে দিতে হবে, আর আবারও ঢেকে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। বেশি আঁচে যদি আমরা প্যানকেকগুলো তৈরি করতে যাই তাহলে নিচে খুব কালার চলে আসবে, আর সেই সাথে পুড়েও যেতে পারে। এজন্য অবশ্যই চুলার আঁচ কমিয়ে তারপর প্যানকেকগুলো তৈরি করতে হবে। তো আমার এখানে সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে। এখন আপনি চাইলে এই প্যানকেকের উপরে পাউডার সুগার, সেই সাথে বাটার বা হানি দিয়ে পরিবেশন করতে পারেন। আর আজকের কেকগুলো কিন্তু খুবই সফট হয়েছে। আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের এই প্যানকেকের রেসিপিও ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।